আসসালামু আলাইকুম। টি-20 বিশ্বকাপের ওয়ার্ল্ড কাপে জায়গা পেতে যাচ্ছে এমন দুই নাম যেটা আপনাকে চমকে দিবে এবং তাদের দলে থাকারই কথা ছিল না, কিন্তু বিপিএল এর পারফরমেন্স দিয়ে তারা অবশেষে দলে ঢুকে যাচ্ছে বলেই ধারণা করা যাচ্ছে এবং নির্বাচক মণ্ডলী থেকেও এমন তথ্য পাওয়া গিয়েছে। চলুন তাহলে আজকের এই যে টি-20 ওয়ার্ল্ড কাপের যে দল ঘোষণা করা হবে সেটা নিয়ে একটু আলোচনা করে দেখা যাক। দেখুন, 3 তারিখে একটা ডেডলাইন আছে যে 3 তারিখের ভিতরে প্রত্যেকটা দলের 15 জন প্লাস রিজার্ভ যে প্লেয়ার গুলো থাকবে তাদেরকে নিয়ে একটা প্রাথমিক দল ঘোষণা করার নিয়ম দিয়ে দিয়েছে আইসিসি। কালকের ভিতরে হয়তোবা নির্বাচক মণ্ডলী সরাসরি দল ঘোষণা করে দিবেন। দলের যে কম্বিনেশন হতে যাচ্ছে এবং দল নির্বাচন করতে গিয়ে অনেক মধুর একটা সমস্যায় পড়ে গিয়েছে নির্বাচক মণ্ডলী, কাকে রেখে কাকে রাখবেন এবং কে থাকবে কে থাকবে না। বিশেষ করে বোলিং এবং মিডল অর্ডার ব্যাটসম্যান নিয়ে নির্বাচকরা বেশ মধুর সমস্যায় আছে। তো আমার কাছে যেটা মনে হয় যে 15 জন মেন সদস্য থাকতে পারে এবং 2 জন রিজার্ভ সদস্য থাকতে পারে বাংলাদেশের টিমে। তো চলুন সেটা নিয়েই একটু আলোচনা করে দেখা যাক। আমার কাছে যে 15 জন সদস্য বিশ্বকাপ টি-20 থাকতে পারে এর ভিতরে হচ্ছে লিটন কুমার দাস অধিনায়ক এবং সহ অধিনায়ক সাইফ হাসান, এবং 3 নম্বরে থাকবে তানজিদ হাসান তামিম, 4 নম্বরে চমক জাগিয়ে নাজমুল হোসেন শান্ত আবারও ফিরতেছে জাতীয় দলে। এবং কেন ফিরতেছে, কি জন্য ফিরতেছে আপনি অবশ্যই জানেন। বাংলাদেশের কিছুদিন আগের যদি টি-20 দলের প্রধান সদস্য ধরা হতো তাহলে নাজমুল ইসলাম শান্তকে ধরা হতো। তিনি কিন্তু বাংলাদেশ দলের ক্যাপ্টেন ছিলেন, কিন্তু মাঝে কিছুটা পারফরমেন্সের পরনিতে তার ক্যাপ্টেন্সিও চলে যায়, প্লাস হচ্ছে তিনি দল থেকেও বাদ পড়েন। কিন্তু বিপিএল দিয়ে আবারও তিনি নজরে কাড়েন এবং তিনি আবারও ফিরতেছেন জাতীয় দলে এবং সরাসরি বিশ্বকাপের স্কোয়াডে। এবং তারপরে আছে তাহিদ হৃদয় 5 নম্বরে, 6 নম্বরে পারভেজ হোসেন ইমন, 7 নম্বরে শামীম পাটোয়ারি। হ্যাঁ, গতকালের ম্যাচটা দেখেছেন শামীম পাটোয়ারি কি দুর্দান্ত খেলেছেন। এই শামীম পাটোয়ারি একাই প্রায় ঢাকাকে জিতিয়ে আসতেছিলেন। শেষ বলে লাগতো 7, ওই বলে 6 মারলে কিন্তু ম্যাচটা ড্র হয়ে যেত। তো আসলে তিনি একাই কিন্তু লড়ে গিয়েছেন এবং শেষ পর্যন্ত একাই বীর দর্পণে লড়ছেন, প্রায় ম্যাচটা জিতিয়েই আসতেছিলেন। 8 নম্বর ফিনিশিং পজিশনটা হতে যাচ্ছে বিশেষ একটা চাপের মুহূর্ত এবং নির্বাচকদের জন্য খুবই ক্রিটিক্যাল মোমেন্ট। এখানে আছে প্রতিদ্বন্দ্বী নুরুল হাসান সোহান, জাকির আলী অনিক এবং সাব্বির রহমান রুম্মান। এই 3 জনই কিন্তু বিপিএল এ দারুণ খেলতেছে এবং এই 3 জনের রেসের ভিতরে বিশেষ করে নুরুল হাসান সোহান এবং সাব্বির রহমান এই 2 জন খুব ভালোভাবে টিকে আছে। তো আমি 8 নম্বরে নুরুল হাসান সোহান এবং সাব্বির রহমান রুম্মান এই 2 জনকে রাখলাম। এবং 9 নম্বরে রিশাদ হোসেন আমাদের একমাত্র লেগ স্পিনার, 10 নম্বরে শেখ মাহাদি, 11 নম্বরে নাসুম, 12 নম্বরে মুস্তাফিজুর রহমান, 13 নম্বরে তাসকিন আহমেদ, 14 নম্বরে তানজিদ হাসান সাকিব, 15 নম্বরে এখানে কিন্তু একটা টুইস্ট। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি রিপন মন্ডলের জায়গা হয়ে গিয়েছে বিশ্বকাপ স্কোয়াডে এবং গতকালের যে পারফরমেন্সটা করলো সুপার ওভারে ইয়র্কারের পর ইয়র্কার 6 রানের ভিতরে বেঁধে রাখলো রংপুর রাইডার্স এর মতো বাঘা বাঘা ব্যাটসম্যানদের। কাইল মায়ার্স থেকে খুশদিল শাহ, তাহিদ হৃদয় সবাইকে বেঁধে রাখলো 6 রানের মামুলি টার্গেটে। মাইন্ড ব্লোয়িং বোলিং, এই বোলিং দিয়ে তিনি নির্বাচকদের কড়ায় ভালোভাবে কড়া নাড়লেন এবং তিনি জানিয়ে দিলেন যে তিনি প্রস্তুত। তাতে করে তিনি থাকতেছেন 15 নম্বরে এবং 2 জন যে রিজার্ভ থাকবে সেখানে আমি রাখতেছি শরীফুল ইসলাম, কারণ শরীফুল ইসলামের জায়গাটা হলো না এখানে 15 জনের ভিতরে। তো আমি রিজার্ভে রাখতেছি শরীফুল ইসলাম এবং জাকির আলী অনিককে। তো এই যে 15 জন সদস্য এবং 2 জন রিজার্ভ, এই মোট 17 জনের সদস্য হয়তোবা কালকে ঘোষণা হওয়ার সম্ভাবনাই বেশি। আমার এই টিমকে চমক হিসেবে থাকতেছে নাজমুল হোসেন শান্ত এবং রিপন মন্ডল। আসলে চমক বলতে গেলে ভুল, তাদের পারফরমেন্সে বলে দিচ্ছে যে তারা অন্যদেরকে জায়গা ছাড়তে হবে। জায়গা ছাড়ার ভিতরে আমি দেখতেছি যে জাকির আলী অনিক, নুরুল হাসান সোহান এবং শরীফুল ইসলাম এই 3 জনের জায়গাটা ছেড়ে দিতে হচ্ছে। এখনকার এই যে বিপিএল এর এই যে দুর্দান্ত ফর্মের বিবেচনায় 3 জনের ফর্মের বাজে অবস্থার কারণে তাদের জায়গা ছেড়ে দিতে হচ্ছে এবং নাজমুল ইসলাম শান্ত, সাব্বির রহমান এবং রিপন মন্ডলের জায়গা হচ্ছে পাকাপাকি। আপনার কাছে কি মনে হয় কেমন হতে পারে 15 জনের সদস্য এবং রিজার্ভে কে কে থাকতে পারে? অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।